ক্লাস 12 স্টুডেন্ট, আমরা নেক্সট ক্লাস শুরু করছি। নেক্সট ক্লাসে আমরা বলছি আরএস নমেনক্লেচার নেক্সট ক্লাস। সেখানে আরএস নমেনক্লেচার ইন টু কাইরাল কার্বন সিস্টেম। টু কাইরাল, আগেরগুলো আমরা করেছিলাম ওয়ান কাইরাল কার্বন সিস্টেম, এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে টু কাইরাল কার্বন সিস্টেম। ঠিক আছে, ধরে নেওয়া যাক এরকম একটা কম্পাউন্ড, COOH OH, sorry, HOH, this is COOH, this is C, H, OH, COOH. This type of compound is given. তো এটা তো কি, এটা একটা আমাদের ফ্লাইং ওয়েজ প্রজেকশন ফর্মুলা। তাহলে এই ফ্লাইং ওয়েজ প্রজেকশন ফর্মুলা থেকে আমাকে আনতে হবে ফিশার প্রজেকশন ফর্মুলা। ঠিক আছে, এবার দেখা যাক ফিশার প্রজেকশন ফর্মুলাতে আমি কীভাবে আসবো। এখান থেকে ডাবল কার্বন আছে, ডাবল কাইরাল সেন্টার আছে, এই একটা কাইরাল সেন্টার, এই একটা কাইরাল সেন্টার। তাহলে দেখো এইগুলোকে আসতে গেলে আমরা ধাপে ধাপে আসবো এইভাবেই, যে যাতে ভুলটা কম হবে আমাদের। এইটা হচ্ছে COOH, এইটা H, এইটা OH, এইটাকে আমি দিচ্ছি, এই গোটা গ্রুপটাকে আমি দিচ্ছি G ফর গ্রুপ। এটাকে G লিখছি কেন? G ফর গ্রুপ। তাহলে আমি যদি বলি এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে 2 নম্বর কাইরাল কার্বনটাকে আমি এইভাবে লিখেছি। এই গোটা গ্রুপটাকে আমি G বলে রিপ্রেজেন্ট করেছি। এই গোটা গ্রুপটাকে G বলে রিপ্রেজেন্ট করেছি। দিস টোটাল গ্রুপ ইজ রিপ্রেজেন্ট বাই G। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি এখানে বলি, তাহলে এই জায়গাটায় আমরা আসি। এই প্রথম 2 নম্বর কাইরাল কার্বনটার আমরা ফিশার প্রজেকশন ফর্মুলা এঁকে নিই। ঠিক আছে, 2 নম্বরটা যদি ফিশার প্রজেকশন ফর্মুলা আঁকি, খুব ভালো করে বুঝতে পারছো এইরকম হচ্ছে ব্যাপারটা, যে বড় গ্রুপ, এই ওপরের গ্রুপটা এটা হচ্ছে হাইড্রোজেন, নিচে আছে OH। এবার ওপরের গ্রুপটা থেকে আমরা যেমন করে পাচ্ছি COOH, এখানে হচ্ছে G, COOH, পরেরটা G, এইরকম এই ওপর থেকে আমরা ওপরের গ্রুপটাকে লিখে আমরা অ্যান্টি ক্লকওয়াইজে পাচ্ছি এইটাকে, সেজন্য H, COOH, H। ঠিক আছে, এইভাবে পেয়ে যাচ্ছে। তাহলে এইটা হলো আমাদের কি হলো, এইটা হলো আমাদের ফিশার প্রজেকশন ফর্মুলা। এটা হলো আমাদের কি না, প্রথম 2 নম্বর কার্বনটার জন্য। তাই এটাকে একটু সাজিয়ে লিখে নিই। এটাকে এই জন্যই সাজিয়ে লিখি না, জিটাকে আমি নিচে নিয়ে আসবো, এটা আমার টার্গেট, কেন এখানে জিটা নিচের দিকেই ছিল। তাহলে এরকমভাবে এখানটা H, এটা COOH, এটা হয়ে গেল OH, এটা G। তাহলে এই প্রথম কাইরাল কার্বনটাই, সরি সেকেন্ড কাইরাল কার্বন, সেকেন্ড নাম্বারের কাইরাল কার্বনটা আমরা কনফিগারেশন করে ফেললাম। সেকেন্ড নাম্বারের যে কাইরাল কার্বন তার আমরা কনফিগারেশন করে ফেললাম। ঠিক আছে, এবার থার্ড কাইরাল কার্বন, এই 3 নম্বর কাইরাল কার্বন, 3 নম্বর মানে দ্বিতীয় কাইরাল কার্বন, 3 নম্বর কাইরাল কার্বনের কনফিগারেশন কি করে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানটা আমরা একই রকম ভাবে এইটাকে ধরছি H, এইটা COOH, এইটা COOH, আর এই গ্রুপটাকে ধরছি আমি G। তার মানে এই ওপরের যে গ্রুপটা গোড়াটা একে ধরলাম আমি G। ঠিক আছে, তাহলে আমি এই যে G গ্রুপটা এইটা, আর বা G ড্যাশ ধরো, এটাকে উপরেরটা ধরলাম G ড্যাশ, আগেরটাই ধরেছিলাম এই গ্রুপটাকে G, এই গোটা গ্রুপটাকে ধরলাম G ড্যাশ। তাহলে আমরা G ড্যাশের কনফিগারেশন পেয়ে গেছি, কিন্তু G এর কনফিগারেশন পাইনি। তাহলে G এর কনফিগারেশনটাকে আমরা নেওয়ার চেষ্টা করি। তাহলে G এর কনফিগারেশনটাকে কীরকমভাবে লিখবো আমি, এই তাহলে যেটা ওপরে আছে সেটা ওপরে H, যেটা নিচে আছে সেটা নিচে OH, প্লেনের নিচে আছে। এবার ওপর থেকে আমি দেখতে শুরু করবো প্লেনের কী কী আছে। তাহলে ওপর থেকে প্লেনে আছে প্রথমে G ড্যাশ কোথায় আছে, এই জায়গায় আছে। তারপরে কে আছে, COOH আছে, এই COOH। ঠিক আছে, এটা হয়ে গেল। এখন দেখো এই G ড্যাশ গ্রুপটা ওপরে ছিল, তো G ড্যাশ গ্রুপটা তো ওপরে ছিল, তাই এটাকে ওপরে নিয়ে যাচ্ছি, এটাকে নিচে নিয়ে, এটাকেও এই যা কাজ করলাম এদিকেও তাই কাজ করলাম। তাহলে এখন যেটা হলো G ড্যাশ, এটা H, এটা OH, এটা COOH। তাহলে এই দুটো কাইরাল সেন্টারকে আমরা আলাদা আলাদাভাবে ফিশার প্রজেকশানে লিখে ফেললাম, আলাদাভাবে ফিশার প্রজেকশানে লিখে ফেললাম। এবার এই ফিশার প্রজেকশানে লেখার পরে, এই দুটো থেকে ফিশার প্রজেকশানে লেখার পরে এবার দুটোকে নিয়ে আমি একসঙ্গে করে দেবো, এই দুটোকে আমি একসঙ্গে করে দেবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার G ড্যাশ, দেখো HOH, COOH, এটা হচ্ছে G এর কনফিগারেশন। এবার G ড্যাশের কনফিগারেশনটা এইটা HOH, COOH।
হয়েছে? তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা পেলাম এরকম একটা কম্পাউন্ড যেখানে দুটো কাইরাল সেন্টার আছে, ওইচগুলো আলাদা দিকে। তাহলে তুমি এখানে কোনো প্লেন অফ সিমেট্রি পাচ্ছ না, তাহলে এটা হচ্ছে অপটিক্যালি একটা অ্যাক্টিভ কম্পাউন্ড। ঠিক আছে, ঠিক আছে, অপটিক্যালি অ্যাক্টিভ টার্টারিক অ্যাসিড, অপটিক্যালি অ্যাক্টিভ টার্টারিক অ্যাসিড। এবার দেখো আমরা এর নোমেনক্লেচার করার চেষ্টা করব। দেখো দেখি এর নোমেনক্লেচার কিভাবে হয়। দেখো এই কার্বনটা যদি নোমেনক্লেচার করার চেষ্টা করি, এই জায়গাটাকে আমি ফিক্স করলাম, ভালো করে বোঝো। আমি এটাকে এটাকে আরেকবার ভালো করে আমি এখানে লিখছি দেখার সুবিধার জন্য। এইটাকে আমি ভালো করে এখানে লিখছি COOH H OH OH H COOH। ঠিক আছে, আমরা ওইটাকে আবার ভালো করে লিখলাম। ঠিক আছে, এবার দেখো আমি এই জায়গাটা নোমেনক্লেচার করছি, তাহলে এই জায়গাটাকে আমি পুরোটাকে একসঙ্গে করলাম, এটা হচ্ছে জি, দিস ইজ জি। এখন এই জায়গাটাকে নোমেনক্লেচার করার চেষ্টা করছি, তাহলে দেখো এখানে ফার্স্ট অ্যাটাচমেন্ট কি আছে, ও দিয়ে আছে, তার মানে এটা এ। ঠিক আছে, এবারে দেখো এই কার্বনটা, এখানেও কার্বন এখানেও কার্বন। ঠিক আছে, তাহলে এখানে দেখো কার্বন, এখানে OH, এখানে COOH। ঠিক আছে, এখানে কার্বন, এখানে OH, এখানে COOH। ঠিক আছে, এবার এটাই দেখো। আচ্ছা এইখানে দেখো এই যে আমাদের অ্যাসিড গ্রুপটা আছে, অ্যাসিড গ্রুপটা দেখতে এইরকম, অ্যাসিড গ্রুপটা দেখতে হচ্ছে এইরকম HCOOH। ঠিক আছে, এখন যেহেতু ডবল বন্ড আছে, তো ডবল বন্ড থাকলে হবে না, ডবল বন্ডকে মুছে দিতে হয় সবসময়। আরেক ডবল বন্ডটা থাকলে হবে না, ডবল বন্ডকে মুছে দিয়ে এখানে কিছু এলিমেন্ট যোগ করতে হবে। কিরকম এলিমেন্ট না, দেখো এখানে যখন ডবল বন্ড ছিল তাহলে কার্বনের সাথে অক্সিজেনের ডবল বন্ড ছিল, তাহলে এটা যখন মুছে দিচ্ছি তাহলে কার্বনের সঙ্গে ছিল অক্সিজেন, তাই এখানে পড়বে একটা অক্সিজেন, আর অক্সিজেনের সঙ্গে ছিল কার্বন, তাহলে এখানে পড়বে একটা কার্বন। এবার আমি দেখি যে এটাও কার্বন এটাও কার্বন, সেকেন্ড যে এটাও কার্বন, তাহলে কে প্রায়োরিটি পাবে? এই কার্বনের একদিকে একটা কার্বন একদিকে একটা অক্সিজেন। ঠিক আছে, তার মানে কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16। কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16, 12 16 28, আর একটা হাইড্রোজেন এটা হচ্ছে 1 মানে 29। কিন্তু এই কার্বনটার দিকে দেখো, এই কার্বনটাকে লক্ষ্য করো, এই কার্বনটা এর যে সেকেন্ড এলিমেন্ট কোনটা, কার্বন কার্বন, এই অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, 3 16 48 হয়ে গেছে অলরেডি। এটা তাহলে এর যে সেকেন্ড এলিমেন্ট অক্সিজেন কার্বন হাইড্রোজেন, এর সেকেন্ড এলিমেন্ট অক্সিজেন কার্বন হাইড্রোজেন সব মিলিয়ে হচ্ছে 29। আর এখানে যখন আমি এই যে বন্ড ভেঙে এই যেগুলো দিলাম, দেওয়ার পরে ঠিক আছে, তাহলে আমাদের মোট হলো কত? মোট হলো হচ্ছে আমাদের 48, 16 16 16 48। এই যে নতুন যেগুলো দিলাম, ডবল বন্ডকে তুলে দিয়ে নতুন যেগুলো দিলাম, সেইগুলোকে বলা হয় ফ্যান্টম এলিমেন্ট। কি বলা হয়? ফ্যান্টম, মানে ভৌতিক এলিমেন্ট, ফ্যান্টম এলিমেন্ট, ফ্যান্টম এলিমেন্ট। তাহলে যখনই ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে তখন সেটাকে তুলে ওইরকম ভাবে ব্যাপারটা বসাতে হবে, তখন তাহলে ফ্যান্টম এলিমেন্ট। তাহলে বুঝতেই পারা যাচ্ছে যে COOH গ্রুপটা পেলো B প্রায়োরিটি আর এই গ্রুপটা পেলো C প্রায়োরিটি। ঠিক আছে, তাহলে ব্যাপারটা এরকম হলো, এই COOH গ্রুপটা পেলো B প্রায়োরিটি, OH পেলো A প্রায়োরিটি, হাইড্রোজেন আছে এটা D প্রায়োরিটি, এটা হচ্ছে C প্রায়োরিটি। ঠিক আছে, তাহলে ডিটাকে সবচেয়ে নিচে নিয়ে আসতে হবে এইভাবে। তাহলে আমি নিচে নিয়ে এলাম এইভাবে, নিয়ে এসে আমি পেলাম A, এটা B, এটা C, এটা D। তার মানে A B C আমি কি পেলাম? ক্লকওয়াইজ পেলাম। তাহলে আর কনফিগারেশন, অর্থাৎ কাইরাল নাম্বার, ফার্স্ট কাইরাল নাম্বার অর কাইরাল কার্বন 2 সেকেন্ড 2 কাইরাল কার্বন, অর্থাৎ ফার্স্ট কাইরাল কার্বন অর নাম্বার 2 কাইরাল কার্বন, নাম্বার 2 কাইরাল কার্বন, কাইরাল কার্বন, নাম্বার 2 কাইরাল কার্বন is R configuration, configured is R configured। তাহলে ওই 2 নম্বর কার্বন COOH এইটা, এই কাইরাল কার্বনটা হচ্ছে আমাদের, এটা 2 নম্বর কাইরাল কার্বন, নাম্বার 2 কাইরাল কার্বন, নাম্বার 2 কাইরাল কার্বন,
নাম্বার 2 কাইরাল কার্বন, এই নাম্বার 2 কাইরাল কার্বনটা আমাদের কি পেলো, আর কনফিগারেশন পেলো। তাহলে একইভাবে আমরা চলে আসি পরেরটার ক্ষেত্রে। পরেরটার ক্ষেত্রে মানে কি, এই COOH H OH OH H COOH, এখন এই ওপরের গ্রুপটাকে আমি ধরবো কি গ্রুপ, অর্থাৎ এটা হচ্ছে G ড্যাশ। তাহলে দেখো বুঝতেই পারছো যে এইটা হবে A, এটা হবে B, এটা হবে C, এটা হবে D, তার মানে এইটা C, G ড্যাশ গ্রুপটা C, এটা A, এটা D, এটা B। তাহলে একইভাবে D কে আমাদের নিচে নিয়ে আসা হবে, C কে যাবে ওপরে, তাহলে আমাদের কি আসবে ব্যাপারটা, এখানে আসবে D, এখানে আসবে B, এখানে আসবে A, এখানে আসবে C। তাহলে ABC আমি কিরকম ভাবে পাচ্ছি, ক্লকওয়াইজ পাচ্ছি, তাহলে ওটাও R। তার মানে এইখানে যতগুলো কাইরাল কার্বন আছে সবগুলোই কিন্তু আমাদের R, ঠিক আছে, দুটোই R। তাহলে একটা জিনিস মনে রাখবে, অপটিক্যাল অ্যাক্টিভ যদি কম্পাউন্ড পাও, একবার বলে নিয়ে ব্যাপারটা, যদি কখনো অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড পাও তাহলে একটা কাইরাল সেন্টার যদি R হয়, আর একটা কাইরাল সেন্টারও R হবে, ঠিক আছে, একটা কাইরাল সেন্টার যদি R হয় আর একটা কাইরাল সেন্টারও R হবে, বা একটা কাইরাল সেন্টার যদি S হয় আর একটা কাইরাল সেন্টারও S হবে। কিন্তু তুমি যদি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড পাও, মেসো কম্পাউন্ড পাও, তখন একটা কাইরাল সেন্টার যদি তুমি S পেয়ে যাও, অপর কাইরাল সেন্টারটা R হবে, ঠিক আছে, আর হতেই হবে, না হলে তোমার ভুল হচ্ছে, ঠিক আছে, বা একটা কাইরাল সেন্টার যদি তুমি R পাও তাহলে অপর একটা কাইরাল সেন্টার S হতেই হবে, ঠিক আছে, না হলে তোমাদের ভুল হচ্ছে। এটা নিয়ে আমরা পরে একদিন আলোচনা করব। আজ এই পর্যন্ত থাকলাম। ফ্যান্টম এলিমেন্টটা বুঝতে পেরেছো, আরেকবার ফ্যান্টম এলিমেন্টটা বুঝিয়ে দিই, ঠিক আছে, 1 মিনিট মুছে দিয়ে ফ্যান্টম এলিমেন্টটা বোঝাচ্ছি আরেকবার। ধরো মনে করো কোনো জায়গাতে আছে এরকম একটা জিনিস, C ট্রিপল বন্ড CH, CH ডাবল বন্ড CH2, H OH, তাহলে এর কনফিগারেশন কি হবে, কিরকম ভাবে প্রায়োরিটি হবে, অবভিয়াসলি এটা A। এখন এইখানে দেখো মজাটা হচ্ছে, এইখানে কার্বন, এইটা হচ্ছে কার্বন, ঠিক আছে, এখানেও কার্বন, তাহলে প্রথমটা দিয়ে আমরা ডিস্টিংগুইশ করতে পারছি না, সেকেন্ড দিয়ে ডিস্টিংগুইশ করার সময় দেখো অসুবিধা হবে, এরও সেকেন্ডে কার্বন, এরও সেকেন্ডে কার্বন, ঠিক আছে, তাহলে ডিস্টিংগুইশ করতে পারছি না, এর সেকেন্ডে কার্বন, এদিকে হাইড্রোজেন, তাহলে তুমি হিসাব করতে পারো, সেকেন্ডে কার্বন মানে হচ্ছে 12, এদিকে হাইড্রোজেন 1 মানে ওটা হয়ে যাচ্ছে 13। তাহলে এখানে স্যার সেকেন্ডে হচ্ছে কার্বন মানে 12, আর এদিকে সেকেন্ড কিছু নেই, তার মানে 0, তার মানে এটা হয়ে যাচ্ছে কত, 12। তাহলে ভুল হয়ে যাবে, এটাকে তুমি সেকেন্ড প্রায়োরিটি ভেবে নেবে, এটা হয়ে যাবে থার্ড প্রায়োরিটি। না, তোমাকে একটি ডবল বন্ড রাখলে হবে না, বন্ডগুলো ডবল রাখলে হবে না, বন্ডগুলোকে তোমাকে তুলতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমি এটা মুছে দিলাম, শুধু একটা সিঙ্গেল বন্ড রাখলাম, তাহলে এখান থেকে আমি কটা বন্ড তুলে দিয়েছি, দুটো বন্ড তুলে দিয়েছি, দুটো বন্ড ডবল বন্ড তুলে দিয়েছি, ঠিক আছে। তাহলে দুটো বন্ড তুলে দিয়েছি মানে দুটো বন্ডে ছিল, এই কার্বনের সঙ্গে কার্বন ছিল, তাই একটা বন্ড তোলার জন্য এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, আর একটা বন্ড তুলেছি, তাই আর একটা কার্বন, আর একটা কার্বন, কারণ কার্বন কার্বন রিলেটেড ছিল, আগেরটাই ছিল কার্বন অক্সিজেন রিলেটেড, সেজন্য যখন বন্ড তুলেছি তখন কার্বনের সঙ্গে যুক্ত ছিল অক্সিজেন বলে অক্সিজেন বলেছিল, অক্সিজেন যুক্ত ছিল কার্বনের সঙ্গে তাই বলেছিল কার্বন। এখানে কিন্তু সবাই কার্বন কার্বন যুক্ত আছে, তাহলে যেই একটা বন্ড তুললাম, আবার আমি দেখাচ্ছি, এগেইন আই এম সো দিস, একটা বন্ড যখন তুলেছি তখন একটা কার্বন, এখানে যুক্ত হলো আর একটা কার্বন, আর একটা বন্ড যখন তুললাম তখন এখানে যুক্ত হলো একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানেও তাই করতে হবে, বন্ড তুলতে হবে, তাহলে একটা কার্বন একটা কার্বন। তাহলে এবার দেখো সেকেন্ড সিস্টেমটায় কি আসছে, এই কার্বনটা দুটোই কার্বন, সুতরাং ডিস্টিংগুইশ করতে পারছো না। এবারে সেকেন্ড এলিমেন্ট দেখতে হবে, এর সেকেন্ড এলিমেন্টকে কার্বন কার্বন কার্বন, 3 × 36, এর সেকেন্ড এলিমেন্টকে কার্বন কার্বন হাইড্রোজেন, কার্বন 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 হাইড্রোজেন, 12 12 24, 24 একে 25, তাহলে এর টোটাল আসছে কত 25, কিন্তু এর টোটাল এসে যাচ্ছে কত 36। তাহলে এ পাচ্ছে হাইয়েস্ট সেকেন্ড প্রায়োরিটি বি, এ পাচ্ছে থার্ড প্রায়োরিটি সি, এ পাচ্ছে লিস্ট প্রায়োরিটি ডি। এবারে যেমন করে বলেছি তেমন করে সাজিয়ে আরএস নোমেনক্লেচারটা করে নাও, ঠিক আছে। তাহলে এই যে কনসেপ্টটা তোমাদের বললাম সেটা হচ্ছে ফ্যান্টম এলিমেন্ট, এই যে যেগুলো যোগ করছি, এই যেগুলো নতুন করে যোগ করছি, এইগুলোকে আমরা বলি কি ফ্যান্টম এলিমেন্ট। এই ফ্যান্টম এলিমেন্ট কনসিডার করে কাজ না করলে কিন্তু আমাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত থাকবে। আরএস নোমেনক্লেচার মোটামুটি আমরা করলাম, আরও কিছু জিনিস নিয়ে আমরা পরে আলোচনা করব।